आदेश करो सरदार। সবথেকে যেটা ভালো লেগেছে এটা সুন্দর একটা আয়না আছে, পুরো ট্র্যাডিশনাল লুক। আর এই হচ্ছে আমাদের খাট, যে খাটে পিকু ঘোরাঘুরি করছে, খেলাধুলা করছে। ফাইনালি আমাদের চলে এসছে থালি, এটা গোটাটা হচ্ছে ভেজ থালি। আর এখানে এক্সট্রা আমরা নিয়ে নিয়েছি মাটন। এটা হচ্ছে তোমার ইটাচোনা রাজবাড়ির ঠাকুর দালান, এই জায়গাটাকে বলছে, এটা হচ্ছে ঠাকুর দালান। এই যে অন্ধকার এখানে শেষ হয়েছে, সে ভেতরে কথা বলছিলাম মনে হচ্ছে, আমি বললাম এখনো আছে, তো এই অবধি অন্ধকার মহল। এই দিকটা আমি আসতে পারছি না কেন, বা আপনাদের নিয়ে এলাম না কেন, এদিকটা বাবুরা ব্লক রেখেছে। দুর্গাপুজো এখানে হয়, তবে বাড়ির ভেতরে হবে না, কারণ বৈষ্ণব ধর্ম নিয়েছিল বলে ভেতরে দুর্গাপুজো হবে না। নাচবে, হ্যাঁ, গানটা এরকমই গাইছে, একদিকে উত্তম কুমার আছে, একদিকে সৌমিত্র। দেখতে পাচ্ছ ফাইনালি আমাদের ডিনার চলে এসছে। ডিনারের মধ্যে দেখো আমরা কি অর্ডার দিয়েছিলাম। ডিনারের মধ্যে এইটা যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাসন্তী পোলাও। সুন্দর এখানটায় বারান্দা, টবে সুন্দর সুন্দর গাছ লাগানো আছে, মার্বেলের টেবিল, তার মধ্যে এইখানে বসে মর্নিং টি নেওয়া, আহা, এক অসাধারণ ফিলিং হচ্ছে। তো এই চলে এসছে সকালের ব্রেকফাস্ট। সকালের ব্রেকফাস্টে তোমার রুটি আছে। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইটাচোনা রাজবাড়ি, এ টেস্ট অফ রয়্যালটি। অনেকদিন থেকে ঘুরতে যাওয়ার ইচ্ছে করছিল, তো কোথায় যাই সেটাই ডিসাইড করে বুঝে উঠতে পারছিলাম না। তো ফাইনালি ডিসাইড করলাম যে আমাদের কাছেই হুগলি জেলাতেই আছে ইটাচোনা রাজবাড়ি, তাহলে যাই না একবার ইটাচোনা রাজবাড়ি থেকে ঘুরে আসি। তাহলে সেই জন্য আজকে আমরা চলে আসলাম ইটাচোনা রাজবাড়িতে, যেটা তোমার হুগলি জেলাতে অবস্থিত। তো এখন আমি দাঁড়িয়ে আছি তোমার ইটাচোনা রাজবাড়িতেই। আর ইটাচোনা রাজবাড়ির ফার্স্ট ফ্লোরে দাঁড়িয়ে আছি। ওখানে 12টার সময় চেক ইন করে ফেলেছি। চেক ইন করার পরেই তোমার একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল। ওয়েলকাম ড্রিঙ্কসটা করে ওখানে কিছু আইডি প্রুফ দেখাতে হয়, আইডি প্রুফ দেখিয়ে এন্ট্রি করে নিলাম। এন্ট্রি করার পরে উপরে চলে আসলাম। এখন আমি রুমের বাইরেটাই দাঁড়িয়ে আছি। তো চলো রুমের ভেতরটায় যাই এবং তোমাদেরকে দেখাই যে রুমটা আমরা বুক করেছি সেই রুমটা কেমন হচ্ছে। বারান্দাটা তুমি দেখতে পাচ্ছ, কত সুন্দর সুন্দর টব লাগানো আছে এখানে। টপের মধ্যে কত সুন্দর সুন্দর গাছ আছে। আর বাইরেটাতে তোমার একদম মার্বেলের এরকম টেবিল দেওয়া আছে, প্লাস্টিকের দুটো চেয়ার আছে, এখানে একটা আছে, এখানে একটা গোল মার্বেলের টেবিল আছে দেখতেই পাচ্ছ, দুদিকে দুটো চেয়ার আছে। এটা হচ্ছে তোমার বাইরেটা। আর আমাদের রুম হচ্ছে এইটা, এই রুমটা আমরা বুক করেছি। আর এখানে তোমাদেরকে বলে রাখি, এখানে প্রত্যেকটা রুমের কিন্তু আলাদা আলাদা নাম আছে। এই পিসে মশাই রুমটা আমরা বুক করেছি। আর এদিকে আরেকটা রুম আছে, যে রুমটার নাম হচ্ছে কাকাবাবুর ঘর। তো চলো আমরা ঢুকে যাই পিসে মশাই রুমের ভেতরে। আর রুমের ভেতরটা কেমন তোমাদেরকে দেখাচ্ছি। এই আমরা ঢুকে পড়লাম আমাদের পিসে মশাই রুমে। আর অলরেডি পিকু আর পিকুর মা ঢুকে পড়েছে, এখানে খেলাধুলা করছে পিকু। আর রুমটা দেখতে পাচ্ছ, রুমের ভেতরে কি কি আছে। এটা হলো প্রবেশ পথ। যখনই এখানে দেখো কত সুন্দর কার্টেন লাগানো আছে, প্রত্যেকটা জানলা এবং দরজাতে কিন্তু কার্টেন লাগানো আছে। আর ঢুকেই তুমি বাঁ দিকে এখানে একটা ক্যাটেল দেখতে পাবে। আর তার সাথে তোমার চা বানাবার জন্য এই দেখো টি লিফ আর তোমার এভরিডে দুধের ছোট ছোট প্যাকেট দিয়ে দিয়েছে। আর এই দিকটাতে কত সুন্দর একটা এলইডি টিভি দিয়েছে দেখতে পাচ্ছ, বক্সের মধ্যে রাখা আছে। নিচে একটা টেবিল আছে, এখানে ডাস্টবিন আছে। আর এইখানটাতে তোমার একটা সুন্দর একটা টেবিল দিয়েছে, দুখানা তোমার চেয়ার আছে। আর সবথেকে যেটা ভালো লেগেছে, এটা সুন্দর একটা আয়না আছে, পুরো ট্র্যাডিশনাল লুক, পুরো কাঠের কাজ করা আয়নাটার উপর দেখতে পাচ্ছ। এই হচ্ছে আমাদের খাট, যে খাটে পিকু ঘোরাঘুরি করছে, খেলাধুলা করছে। এইটা হচ্ছে তোমার শীতকাল যেহেতু পড়েছে, এই একটা তোমার ব্ল্যাঙ্কেট দিয়েছে। আর পরিষ্কার পরিচ্ছন্ন বালিশ দিয়েছে, পুরো একদম নিট অ্যান্ড ক্লিন, কোথাও ময়লা কিছু নেই। আর আরেকটা জিনিস যেটা না দেখালে নয়, সেটা হচ্ছে বাথরুম। বাথরুমটাও পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে প্রথমে দেখতে পাবে তোমার একটা সুন্দর একটা আয়না দিয়েছে। আর এখানে তো টিস্যু পেপার এগুলো রাখা আছে, এখানে একটা বেসিন আছে, এখানে ইংলিশ কোমোড আছে তোমার। আর এখানে তোমার স্নান করবার জন্য তোমার গিজার আছে। আর এখানে একটা বালতি রাখা আছে। এই হচ্ছে নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন একটা বাথরুম। ব্লেজারটা পরে কেমন লাগছে কমেন্ট সেকশানে জানাবে। পিকু আমার রেডি হয়ে গেছে, পিকুর মাও রেডি হচ্ছে। আর এখন আমরা নিচে চলে যাব। নিচে তোমার ডাইনিং হল আছে, ওখানে বসেই তোমাকে খেতে হবে। তো চলো লাঞ্চের টাইম হয়ে গেছে, এখন লাঞ্চটা করে আসি। এই তোমার প্রবেশ করে গেলাম ডাইনিং হলে।
ফাইনালি আমরা চলে আসলাম তোমার ডাইনিং হলে। এখানে বসে আছি, দেখতে পাচ্ছ আমার পিকু বসে আছে খাওয়ার জন্য। আর পেছনটা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা ডাইনিং হল। আর তোমাকে লাঞ্চ ব্রেকফাস্ট যাই করো না করো এই ডাইনিং হলে এসেই কিন্তু খেতে হবে। আর সব তোমার কিন্তু কাঁসার, এখানে কাঁসার গ্লাস, আর এখানে তোমার কাঁসার একটা গটি আছে, এখানে চামচগুলো রাখা আছে, এখানে একটা গ্লাস আছে, এটার মধ্যে লবণ আছে, আর এখানে দেওয়া আছে তোমার লঙ্কা, লেবু আর পেঁয়াজ। ব্যাস ফাইনালি আমাদের চলে এসছে থালি। এটা গোটাটা হচ্ছে ভেজ থালি। আর এখানে এক্সট্রা আমরা নিয়ে নিয়েছি মাটন। আর এখানে কি কি দিয়েছে দেখো, এখানে প্রথমে স্টার্ট করে লুচি থেকে, এখানে লুচি দিয়েছে, আর এখানে একটা মোচার তরকারি মনে হচ্ছে, আর এখানে একটা কুমড়োর তরকারি, এখানে আলু ভাজা, এখানে ডাল, এখানে বাঁধাকপির তরকারি, আর একটা তরকারি, এখানে চাটনি, এখানে দই, আর তোমার এখানে ভাতের উপরে সুন্দর দিয়েছে গাওয়া ঘি। আর যেটা স্পেশাল নিচে আলাদা করে সেটা হচ্ছে এই মাটন। এটা চুনা রাজবাড়ির এই হচ্ছে লাঞ্চের মেনু, যেটা আজকে অর্ডার করেছি। এই হচ্ছে খাবার, হয় পাঁচ পেরে খেতে হবে, একটা মিস করলে চলবে না। রান্না খাবার তো দারুণ টেস্টি। খুব ভালো হয়েছে। এই মাংসটা আছে, এই মাংসটা আমি খাবো লুচি দিয়ে। সব শেষ করে দিয়েছে, একটাও রাখেনি মনে হচ্ছে। সেই টেস্টি খাবার আমার পিকুকে একটা দাদা ধরেছে, যার ফলে আমরা খেতে পাচ্ছি। আরও খুব দুষ্টুমি করছিল। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা খেয়েছিল কি, পাঁচটা বাটি শেষ। বাঁধাকপিটা টেস্ট করছি, বাঁধাকপিটা টেস্ট করি, তারপর লাস্টে খাবো মাটন। একটা মটন টেস্ট করে দেখি, এই হচ্ছে মটন। মটনটা ভালো সেদ্ধ হয়েছে। খাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, সব খেয়ে নিয়েছি যা ছিল দেখতে পাচ্ছ। আর লাস্টে দইটা খেয়ে নিই, দই খেলেই এখানকার খাওয়া, লাঞ্চ আমার কমপ্লিট। আজকের লাঞ্চ আমাদের কমপ্লিট হয়ে গেল, দেখতে পারলে খুব ভালো খাবার ছিল। আর লাস্টে এখানে দিয়েছে পান, দুটো মিষ্টি পান আছে, আমার একটা ওর একটা। পানটা লাস্টে খাবো। আর খাওয়া দাওয়া এখানে জবরদস্ত, পুরো সব পাত করে খেয়ে নিয়েছি, যা ছিল একটাও কিছু রাখিনি, পেট একদম ফুলে ঢাই হয়ে গেছে। এইটা তোমার ছিল ডাইনিং হল, এটা আহার লেখা আছে উপরে। আর এটা হচ্ছে প্রচেষ্টা ক্রাফট অ্যান্ড এইটা তোমার হচ্ছে এন্ট্রান্স গেট, ঠিক আছে। এটা দিয়ে প্রবেশ করলাম, প্রবেশ করার পর এখান থেকে শুধু ভিউটা দেখো গাইস। এটা হচ্ছে তোমার ইটাচুনা রাজবাড়ির ঠাকুর দালান, এই জায়গাটাকে বলছে, এটা হচ্ছে ঠাকুর দালান। এখানটাতে আমরা সবাই এসে উপস্থিত হয়েছি। আর এখানটা থেকেই তোমার স্টার্ট হবে ট্যুর, গোটা রাজবাড়িটার ট্যুর একজন গাইড করাবে, আর গোটা রাজবাড়িটির ইতিহাস কিন্তু বলবে। এই ঠাকুর দালানেই এরকম বড় বড় বাতি স্তম্ভ দেখতে পাচ্ছ, চারিদিকে তোমার বাতি স্তম্ভ আছে। এদিকটাই প্রত্যেকটা বাতি স্তম্ভের নিচে তোমার কিন্তু এরকম ফুল আছে, প্রত্যেকটা বাতি স্তম্ভের নিচে। এই আমাদের তোমার গাইড চলে এসছে, দেখতে পাচ্ছ। সব কিছু তো জায়গায় এসে আমরা বাড়িটা করলাম, যে 1 কিলোমিটার দূর বাড়িটা তৈরি করছি, তখন টাইম হচ্ছে 1766। আমরা 1645 ইন করেছি এখানে, 1645 100 বছর পরে। হ্যাঁ, এখানে 1766 বাড়িটা তৈরি করছে। বাড়িটা তৈরি করছে সেই টাইমে সাফল্যরাম কুন্দান। বাড়িটা করতে করতে খেয়াল নেই যে কত বড় বাড়ি করে ফেলেছে।
করেই যাচ্ছে 20 বিঘে জায়গার উপর বাড়িটা আছে। না এটা কি আপনাদের পুরো টিমের জন্য বাড়িটা যে এত বড় বাড়ি করা হলো? টিম নয়, আচ্ছা পরিবার। টিম তো ছেড়ে দিয়েছে, আগে স্বীকার করলাম না। না একসঙ্গে যারা এসেছিলেন দল হ্যাঁ বেঁধে? ছেড়ে দিলাম তো। মানে ওদের লিডার ছিল। এটা গ্রাম হলো এবং তারা সব এবার ওই টিম আবার 1740-তে ব্যাকে চলে গেল। হ্যাঁ বর্গি টিম, আমি খবর নিয়ে দেখবো 1740-তে বর্গি ব্যাকে চলে গেছে। মহারাষ্ট্র। আমরা তো রয়ে গেলাম এখানে। এইবার বাড়ি করার পর চিন্তা করছি এত বড় বাড়ি করে ফেলে কি কেয়ার নেই, তাহলে আমরা ব্যবসা মেনটেন করবো কী করে? হিউজ বড় বাড়ি হয়ে গেছে। তখনকার দিনে 64 বাড়ি, পুরোনো হলেই তো খরচা, মারাত্মক খরচা। নতুন খরচা আছে কিন্তু পুরোনো হলে আরও খরচা। এখনকার বাবুরা বুঝতে পারছি। ঠাকুরমা, হ্যাঁ ওনারা ব্যবহার করেছে। এখন নেই হয়তো, মারা গেছে, কিন্তু ব্যবহার করেছে। হ্যাঁ সেই জন্যই নামকরণ। এবার ওনার জিনিসপত্র আপনি ব্যবহার করবেন না। এখন অনেক দুটো রুম আছে, 4টে রুমকে 2টো রুম করা হয়েছে, ছোট বৌদি বড় বৌদি। এরা এখনকার 7 জেনারেশন মালিকের স্ত্রী। ধ্রুব স্ত্রী হচ্ছে গীতি কুণ্ডু বড় বড়। মেয়েদের সম্মানটা দেওয়া হচ্ছে। দাদা থাকবি রাজবাড়ি তো, পুরোনো রাজবাড়ি তো, এই জন্য একটু বাংলায় বেশি ইয়ে করা আছে। চা ঘর, একটা এই রিসর্ট করি, ভাঙা পড়লো, ওরে পরিষ্কার করে বুঝিয়ে দিয়ে ওই চা ঘর তৈরি করা হলো। এখানে ভূত আছে, ভূত এখন থাকবে না, থাকবে না, পরিষ্কার হয়ে গেছে। আচ্ছা এইবার দেখাবো রানীরা করে চান করতো। ডিপ কতটা ডিপ আছে? এটা 3-4 মানুষ ডিপ আছে। ওই জন্য আমি চাপতে বারণও করবো না, চাপতে বলবো আপনারা নিজেরা। ওই যে ওইটা বলছি কেন বলছি, বাই চান্স যদি কেউ পড়ে যায় তাকে তোলা যাবে না, এত ডিপ। এই যে অন্ধরমহল এখানে শেষ হয়েছে, সে ভেতরে কথা বলছিলাম মনে করছে, আমি বললাম এখনো আছে, তো এই অবধি অন্ধরমহল। এই দিকটা আমি আসতে পারছি না কেন, বা আপনাদের নিয়ে এলাম না কেন, এদিকটা বাবুরা ব্লক রেখেছে। ওদের দরকার পড়লে ওরা রুমগুলো ব্যবহার করে। কারণ এই বাড়িতে অনুষ্ঠান হয়, দোল আর জন্মাষ্টমী। দোল আর জন্মাষ্টমী অনুষ্ঠান হয়, বড় অনুষ্ঠান। তখন তো ওদের সব রিলেটিভ আসে, আত্মীয় স্বজন আসে, তখন ওই রুমগুলো ব্যবহার করে ওরা, সেই জন্য লক করে রেখেছে। তো এইখান দিয়ে বেরিয়ে মেয়েটা চান করতো, এটা শুধু মেয়েদের, এটা ছেলেদের না। হ্যাঁ তাহলে এই বাড়ির ছেলেরা কোথায় চান করবে, যখন মেয়েরা এখানে আসতে পারছে না? ছেলেদের বাড়ির বাইরে আছে, অনেক পুকুর আছে ওদের, অনেক। মেয়েদের এবার ওটা হাঁস আছে, রাজা বোট, প্যাডেল বোট, প্যাডেল বোট ওটা বন্ধ করে দিল। তারপরেই তো রিসর্ট চালু করলো। ওই রিসর্ট সিনেমা বন্ধ করেই তো রিসর্ট চালু করলো। আপনারা যেটা বলেন যে ফিশিং বলে একটা আপনাদের এইখানে করবেন, এইখানে মাছ আছে, ওই ছিপ ফিপ সব দেবে, অফিসে যাবে। আছে ভালো মাছ আছে, ভালো মাছ আছে, কিন্তু আপনি ধরতে পারবেন? যারা পারে তারা পারবে না। ওই ছিপে হবে না, ওই যে ছিপ দেবে ওই ছিপে হবে না। ও তো হুইল দেবে, এরকম বড় মাছ দেখে হুইল দেবে। ভিলেজে আছে কতদূর, এই তো দেখা যাচ্ছে ওইটা, বলো না আশেপাশে গ্রাম আছে। এখন সামনে চলে যাবো, সামনে তোমার মাঠ কটেজ আছে, যেটা মাটি দিয়ে তৈরি, কটেজগুলো দেখাবে।
তো নিচটা পুরোটা ঘোরা হয়ে গেল, এখন বললো উপরে যাই, উপরে পুরোটা দেখাবে কি আছে। তো চলো উপর দিকে যাই, দেখি কি দেখায়। আচ্ছা এই এক মিনিট, এইটা কি, এইটা একটু বলবেন কি? আসুন কাছে আসুন। এইটা হ্যাঁ বলুন, আমি তো বলার জন্য একটু ওয়েট করবেন, আমরাও তো ছুটতে পারি না। কোন মশা? এটা হচ্ছে ওই অনারে বাবা মায়ের স্মৃতি রুম, মেমোরি রুম। রুমটার নাম হচ্ছে দেবপ্রভা। দেবপ্রভা দেবপ্রভা প্রভা। বাবার নাম দেবনারায়ণ কুণ্ডু, মায়ের নাম প্রভারানী কুণ্ডু। ও আচ্ছা, দুজনের নামটা এই জন্য দেবপ্রভা। এটা বাড়িটা ডুপ্লেক্স আছে, এটা রেন্টে দেওয়া হয় না, আগে দেয়া হচ্ছে তো। যাকে দিয়েছে সে হচ্ছে পরিচিত গেস্ট, মানে ভিআইপি গেস্ট। এই পরশু দিন এসেছিল দীপঙ্কর আর তোলা এসেছিল, ওইরকম অপর্ণা সেন এলে তখন, দীপঙ্কর এলে তখন ভিআইপি। দুর্গাপুজো এখানে হয়, তবে বাড়ির ভেতরে হবে না, কারণ বৈষ্ণব ধর্ম নিয়েছিল বলে ভেতরে দুর্গাপুজো হবে না। সেই জন্য কী করেছিল, ইনাদেরই জিনিসপত্র সব সম্পত্তি মন্দির সব করে দিয়েছে বাইরে, পয়সা খরচা করে। গ্রামের লোক করো, আমাদের জিনিস আমরা পয়সা দেবো, তোমরা করো, আমাদের যেহেতু ভেতরে করতে হবে। দুর্গাপুজো বাইরে হয়, কেননা এখানে 4 দিন, এখানে 4 দিন তো গেস্ট আসে দুর্গাপুজোর সময় বেড়াতে, কোথায় যাবে? এইখানেই থাকে, ওইখানে পার্টিসিপেট করে 4 দিন ধরে, নানা রকম ফাংশন হয় 4 দিন ধরে। আচ্ছা লেটস গো ওপরে এবার। এই এখন চলে আসলাম তোমার ছাদে, এটা হচ্ছে তোমার ইটাচোনা রাজবাড়ির ছাদ। এটা 2012 থেকে এগুলো সাজানো হয়েছে, আমরা বসে বসে সব শুনি। ওই চেয়ার বসানো রয়েছে দরজাটা, ওইখানে মেকআপ করে সিঁড়ি দিয়ে, ওই সিঁড়ি দিয়ে উঠে এসে যাই ঘুমুরে আওয়াজ করলো, তখন তো বাজনদাররা গানটা বাজাবে, তবে তো নতুন নাচবে। হ্যাঁ, গানটা এরকমই গাইছে, একদিকে উত্তম কুমার আছে, একদিকে সৌমিত্র। কে সীতাপতি? অমনি সীতাপতি ধরবে। হ্যাঁ, সীতাপতি হেমন্ত রোলটা আমি করলাম, রাজা রাজা বলে ডাকবে। आदेश करो सरदार, जाओ डाल लिए करा लिए बेरिए पड़ा काम के काम अत्याचार करबे। अत्याचार कराई হচ্ছে আমাদের ধর্ম, মহারাজ হচ্ছে আমরা। রামদাস সুন্দর আমার নাম। আমি 2000 কিলোমিটার দূর থেকে এসেছি কি জন্য? বাংলাকে পুরো খাজনা নিয়েছে গ্রামবাসী, খাজনা আমার চাই। খাজনা নেই সর্দার, বুলবুলিতে খেয়ে নিয়েছে। তোমাদের বাঙালি লোকের একটাই কথা, বুলবুলিতে খেয়ে নিয়েছে। আমি যখন রাস্তা দিয়ে ঘোড়া নিয়ে আসছি, তখন বাচ্চারা কাঁদলে বাচ্চার মায়েরা কি বলে? খোকা ঘুমিয়ে পড়, নাহলে বর্গি এসে যাবে। মনে পড়ে? খোকা ঘুমলো, পড়া জোরলো, বর্গি এলো দেশে। বাংলার মাটি হয়তো স্বর্গ, বর্গি চলে গেছে, খবর নেই। অন্য সমাজ দোষ দিয়ে বলে কিনা বর্গির কোনো দোষ নেই। পুরো রাজবাড়িটা ঘোরা আমাদের কমপ্লিট হয়ে গেল, আর এখন আমরা চলে আসলাম তোমার ঠাকুর দালানের এখানে। এখানে সন্ধ্যা আরতি স্টার্ট হয়ে গেছে, তো সন্ধ্যা আরতিটা দেখবো ওখানে দেখে। এখানে একটা দারুণ জিনিস দেখো, এই জিনিসগুলো কিন্তু এখন আর দেখা যায় না। এগুলো হচ্ছে তোমার কেরোসিন তেলের কুপি, যেগুলো নিয়ে হয়তো ছোটবেলায় আমরা একসময় পড়াশোনাও করেছি। এই জিনিসটা কিন্তু আর এখন দেখা যায় না, কিন্তু এইখানে দেখা যাচ্ছে। দেখো কত সুন্দর।
ওখানেও আছে, ওখানেও আছে, এদিকেও আছে। আর এই সামনেটা হচ্ছে তোমার চা ঘর। এই চা ঘরে চলে যাব, এখান থেকে চা খেয়ে নেবো। এটা হচ্ছে তোমার চা ঘর। এই চলে এসছে আমাদের দুটো দুধ চা। শুধু অর্ডার দিয়েছি। তো সন্ধে আরতি হয়ে যাবার পর আমরা চা খেতে গেছিলাম। তো চাটা খাওয়ার পরে রুমে চলে আসলাম। আর এখন প্রায় ঘড়িতে বাজে 9:30। আর এখন তোমার ডিনারের টাইম হয়ে গেছে। তো এখন নিচে যাব, নিচে গিয়ে ডিনার করব। আর ডিনারের অর্ডারটা আমরা দুপুরবেলায় দিয়ে এসেছিলাম। আর কি অর্ডার দিয়েছিলাম এবং ডিনারে কি মেনু খাবো সেটা তোমাদেরকে ওই ডাইনিং হলে গিয়ে দেখাবো। আর ডিনার, ব্রেকফাস্ট আর তোমার লাঞ্চ এই সবগুলোই কিন্তু ডাইনিং হলে গিয়ে খেতে হবে। রুমে কিন্তু কোনো কিছু এনে খাওয়া যাবে না। চলো আমরা বের বের করে আছি, চলো নিচে চলো, নিচে গিয়ে খাও খাও করে আছি, খাও খাও। টাটা করে দাও, টাটা টাটা করে দাও, টাটা টাটা টাটা। তো এই দেখতে পাচ্ছ ফাইনালি আমাদের ডিনার চলে এসছে। ডিনারের মধ্যে দেখো আমরা কি অর্ডার দিয়েছিলাম। ডিনারের মধ্যে এইটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাসন্তী পোলাও, তার সঙ্গে আছে চাটনি, তার সঙ্গে একটা আছে মিষ্টি, আর এখানে আছে চিকেন, 4 পিস চিকেন আছে। আর আরেকটাতে আছে তোমার বাসন্তী পোলাও, এই চাটনি আছে, মিষ্টি আছে, আর আছে এগ কারি, 2খানা ডিম আছে, আর এখানে স্যালাড আছে, এখানে শরবত দিয়েছে। আর তো এই হচ্ছে আজকের আমাদের ডিনারের মেনু। তো চলো খাওয়াটা স্টার্ট করি আর দেখি বাসন্তী পোলাওটা কেমন হয়েছে। চিকেনটা আমি 2 পিস খাবো, ও 2 পিস খেয়ে নেবে, আর এগ ও একটা খাবে, আমি একটা খাবো। বাসন্তী পোলাওটা ঢেলে নিই। আর বাসন্তী পোলাও পাবো না? না আর পাবো না মনে হচ্ছে। একটা নিয়ে নাও, ঝোল দেবো। দেখি প্রথমে তোমার ডিমের কারি দিয়ে খেয়ে টেস্ট করে দেখি কেমন করেছে। বাসন্তী পোলাওটা একদম ফার্স্ট ক্লাস হয়েছে। ডিমের কারির সঙ্গে ভালোই লাগছে। এখানে দেখতে পাচ্ছ সব খেয়ে নিয়েছি, সব সাফ করে দিয়েছে। বাসন্তী পোলাওটা পুরোটা খেয়ে নিয়েছি। এই চাটনিটা খেয়েছি, ওর চাটনিটাও খেয়েছি, চাটনিটা মারাত্মক করেছিল। মিষ্টি খেয়ে নিয়েছি, আর এদিকে কিছুই না, চিকেন সব সাফ করে দিয়েছি, ডিমের কারিটাও সাফ করে দিয়েছি, শরবতটাও খেয়ে নিয়েছি। তো ডিনার করে তোমার রুমে চলে আসলাম। আর এখন ঘড়িতে বাজে প্রায় 11:15। আর এখন ঘুমিয়ে যাই। তো ফার্স্ট ডে তোমার রাজবাড়িতে কমপ্লিট হয়ে গেল। কালকে সেকেন্ড ডে স্টার্ট হবে সকাল থেকে। আর কালকেই তোমার মোটামুটি 10টার দিকে চেক আউট করতে হবে এখান থেকে। তাহলে এখন ঘুমাই, গুড নাইট, আবার সকালে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু ইটাচনা রাজবাড়ি। এটা আমাদের আজকের সেকেন্ড ডে। আর সকাল সকাল উঠে পড়েছি। সকালে উঠেছি প্রায় 6:15। আর 6:15-তে উঠেছি বাঁশির আওয়াজ শুনে। এখানে তোমার কি আছে, সকালবেলায় একজন বাঁশি বাজায়, সে প্রত্যেকটা রুমের বাইরে গিয়ে গিয়ে মোটামুটি 6টার দিকে বাঁশি বাজায়। সেই বাঁশি বাজানোর আওয়াজে ঘুম ভেঙে গেছে। আর দ্বিতীয় দিনে আজকে বিশেষ কিছু নেই। আজকে তোমার 8:30টার সময় ব্রেকফাস্ট হবে, তারপর 10টার সময় চেক আউট হবে। এসছিলাম তো আমরা গাড়িতে, কিন্তু ভাবছি এখন ট্রেনে করে যাব। এখানে তো এখান থেকে তোমার প্রায় 2.5 কিলোমিটার খন্ডন স্টেশন। খন্ডন স্টেশন থেকে লোকাল ট্রেন ধরে নেবো, দিয়ে বর্ধমান যাব। বর্ধমান থেকে আবার আসানসোল লোকাল ধরে আমরা দুর্গাপুরে নেমে যাব। আর সকাল সকাল আমাদেরকে চা দিয়ে গেছে। এখানে দেখতেই পাচ্ছ বিস্কুট দিয়ে গেছে, টি লিফ, সুগার এগুলো দিয়ে গেছে। আর তোমার এখানে এই যে গরম জল দিয়ে গেছে। তো এই চায়ের ট্রেটা তুমি একমাত্র রুমে সার্ভ পাবে। এবার অ্যাম্বিয়েন্সটা দেখো, পুরো এখানটায় বারান্দা, টবে সুন্দর সুন্দর গাছ লাগানো আছে, মার্বেলের টেবিল, তার মধ্যে এইখানে বসে মর্নিং টি নেওয়া, এক অসাধারণ ফিলিং হচ্ছে।
এই দেখতে পাচ্ছ চা আর বিস্কুট রেডি হয়ে গেছে। তোমার চা রেডি, মর্নিং টি, ওয়েলকাম। আর দেখতে পাচ্ছ বাবু এখনো ঘুমাচ্ছে, তো আমরা চাটা খেয়ে নিই। চাটা খেয়ে বাবুকে উঠাতে হবে, বাবুকে উঠিয়ে রেডি করাতে হবে। তো এখন আমরা নিচে যাচ্ছি, আবার ডাইনিং হলে যাচ্ছি, ওখানে ব্রেকফাস্ট করতে যাব। আর এখন ঘড়িতে বাজে প্রায় 9:45। সকাল সকাল আবার চলে আসলাম তোমার এই ডাইনিং হলে। ডাইনিং হলটা আরেকবার দেখে নাও, কি অসাধারণ ডাইনিং হল। তো এই চলে এসছে সকালের ব্রেকফাস্ট। সকালের ব্রেকফাস্টে তোমার রুটি আছে, একটা মিষ্টি আছে, আর এখানে ফল আছে, আর এটা একটা তরকারি আছে, আর তোমার হচ্ছে বেগুন ভাজা। তো সকালবেলা ফার্স্ট আমরাই খেতে আসলাম, এখনও কেউ আসেনি, সবাই তো 9টার পরে আসবে। আমরা 4 জন এসেছি, আর বাকি 3 জন আমাদের দলের ওই বড়বৌদি। এটা হচ্ছে তোমার সাদা আলুর তরকারি, দারুণ খেতে লাগছে। তরকারিটা ভালো লাগছে না? হ্যাঁ, এটা হচ্ছে বেগুন ভাজা। বেগুন ভাজাটা রেখেছি কিসের উপর দেখো, কড়া পাতার উপর, আবার কাটিং করে। 3টে রুটি দিয়েছিল, আরও 2টো রুটি নিয়ে নিলাম। পেট ভরে খেয়ে যায়, আবার কখন খেতে পাবো কোনো ঠিক নেই। তো আজকের মতন শেষ। ইটাচোনা রাজবাড়িতে আমরা একদিন কাটালাম, খুবই ভালো লাগলো। এবার বাড়ি ফেরার সময় চলে এসছে। তো টাটা, যেই রুমে আমরা ছিলাম পিসেমশাই, তো টাটা করে দাও পিসেমশাইকে। টাটা পিসেমশাই, আবার আমরা আসবো এখানে, ঠিক আছে? তুমি যখন বড় হয়ে যাবে আবার আমরা এখানে আসবো। ইটাচোনা রাজবাড়ির এই ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই দেবে, চ্যানেলটা আবার সাবস্ক্রাইব করবে। আর দেখা হবে তোমাদের সাথে নেক্সট অন্য কোনো ব্লগে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।